সঞ্জু, তুমি শুনতে পাচ্ছ? বলতে পারছো? আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। এই পৃথিবীতে শোনা বলার আর কোনো প্রয়োজন নেই আমার কাছে, কোনো প্রয়োজন নেই। আমি শুনতে চেয়েছি আমার স্বামীর জন্য। আমার অনেক চাচ্ছে, আমি আমার স্বামীকে চিৎকার করে বলবো, সঞ্জু আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। সে শুনতে পাবে। আমি শুনতে চেয়েছিলাম আমার স্বামীর জন্য। সেও বলবে, ঝিল আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু না, সে কোনোদিন শুনতেও পাবে না, বলতেও পারবে না। এই পৃথিবীতে যে বলে সে খারাপ কথা বলে, অশুভ কথা বলে, অন্যের ক্ষতির কথা বলে, চক্রান্তের কথা বলে, ষড়যন্ত্রের কথা বলে। আমি এই পৃথিবীর কথা শুনতে চাই না, চাই না শুনতে। ঘেন্না হয়, ঘেন্না হয় এই পৃথিবীকে আমার। আমি এই পৃথিবীকে ঘেন্না করি। আর আমি কথাও বলতে চাই না। এই পৃথিবীতে যারা বলে, যা বলে, কেউ মন থেকে বলে না। এদের প্রত্যেকের মুখে মুখোশ আছে। প্রত্যেকটা মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়। যেদিন মুখোশটা খুলে যাবে, সেদিন নরকঙ্কালের চেহারা দেখে তোমরা নিজেরাই শিউরে উঠবে। ঘেন্না হয়, ঘেন্না হয়। তোমরা শুধু ষড়যন্ত্র করতে পারো, চক্রান্ত করতে পারো, মানুষকে ঠকাতে পারো। তোমরা প্রত্যেকটা লোক বিক্রি হয়ে গেছো, বিক্রি হয়ে গেছো নিজেদের লোভের কাছে, নিজেদের স্বার্থের কাছে। ঠিক তোমাদের, তোমরা আর মানুষ নেই, তোমরা আর মানুষ নেই। তাই না শুনবো, না বলবো। আজ থেকে ঝিল শুনবেও না, ঝিল বলবেও না। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে